রব্বুল আলামিন বললেন ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই সমস্ত ব্যক্তিগুলো ধরা পড়বে, ওই সমস্ত ব্যক্তিগুলো ভুলের মধ্যে আছে যদি অন্য ধর্মের উপর যদি আমল করে তা তো কখনোই কবুল করা হবে না। আর ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারাই কিন্তু জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন। আজকে আমাদের সমাজের মধ্যে সত্যতার ভাব উঠে গেছে, মানুষের মূল্যায়ন কমে গেছে। কয় কেমন করে মূল্য কমে গেছে? এই সমাজের মধ্যে দেখা যায় কুকুর বিড়াল শুকুরের চাইতে মানুষের জীবনের দাম কমে গেছে। আজকালকে সমাজের মধ্যে দেখা যায় পাখির মতো গুলি করে মানুষদেরকে হত্যা করে ফেলা হচ্ছে। যেমন আজকে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, আমাদের দেশে এক ছাত্র ছিল উজ্জ্বল নক্ষত্র, যার নাম রংপুরের সাইদ আহমদ। সেই ছাত্র নিজের জীবন দিয়ে দিল। তিনি বলল যে তোমরা যাই করো না কেন, বুকটা ঠিক এইরকম ভাবে পেতে দিল যে তোমরা যেটা করতে পারো করো, জীবন দেওয়ার জন্য তৈয়ার আছি। তারা ঠিক এইভাবে বুকের মধ্যে বুলেট মেরে তাদের জীবনটা শেষ করে ফেলে দিল। সে আজকে কবরের জগতে চলে গেছে। একজন 1 নম্বরের ছাত্র, যে প্রত্যেকটা সাবজেক্টে জিপিএ 5 করে নাম্বার তুলেছে, এত একজন ভালো ছাত্রকে তারা শেষ করে দিল। এই আমাদের দেশের কিছু গুন্ডা পান্ডা লোক। আজকে দেখেন আমাদের সমাজের মধ্যে মানুষের দাম যদি থাকতো, ছাত্রদের উপর কি কম নির্যাতন হচ্ছে? ছাত্রদের ওপর কম নির্যাতন হচ্ছে না। ছাত্রদেরকে ওপেনে গুলি করে করে মারতেছে। কয়েক কুকুরকে এমন করে গুলি করে কখনো মারা হয়েছে বলতে আমার মনে হয় না। কোনো বিড়ালকে এইভাবে গুলি করে মারা হয়েছে আমার মনে হয় না। অথচ আমাদের এই দেশে আজকে দেখেন মানুষের কোনো মূল্য নাই। মানুষদেরকে এমনভাবে গুলি করে করে তারা শেষ করে ফেলতেছে। আজকে একটাই মাত্র কারণ, আমরা মুসলমানের মধ্যে 2টা কারণ আছে। মুসলমানের মধ্যে কোনো একত্ব নাই, মুসলমানের মধ্যে কোনো মানবতা নাই। আজকে মুসলমান যদি এক হয়ে যদি চলতে পারতাম তাহলে এই সমস্যা হতো না। 2য় নাম্বার কারণ হলো, মানুষের মর্যাদা কেন কমবে না? এটা তো কিয়ামতের আলামত। এটা কিয়ামতের আলামত ছাড়া আর কিচ্ছু হতে পারে না। মানুষদেরকে ওপেনে গুলি করে করে মারতেছে। কত দ্বন্দ্ব, কত গন্ডগোল, কত ফেসাদ আজকে আমাদের সমাজের মধ্যে হচ্ছে। যদি মানুষের মধ্যে মানবতা যদি থাকতো, এইভাবে ভালো ভালো ছাত্রদেরকে গুলি করে লাঠি দিয়ে পিটায়া মারতো না। যখন ছাত্রদেরকে আগে যখন পিটানো শুরু করছে, এখন ছাত্ররা ইট দিয়ে যখন ঢেলানো শুরু করছে, তখন ছাত্রের দোষ। কঠিন বেকায়দা। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আর তাদেরকে হেদায়েত দান করুক। সকলে বলেন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين।
وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অতি দয়া করে মায়া করে দিনী মজলিসে আসার এবং বসার তৌফিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন এই জন্য সকলেই মহাব্বতে উচ্চ আওয়াজে দিল খুলে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আল ইমরান আয়াত নাম্বার নিয়েছি আপনাদের সামনে এই সূরা আল ইমরানের এই আয়াতের মধ্যে থেকেই আপনাদের সামনে দুই চারটা কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরান কোরআন শরীফের 3 নম্বর সূরা যে আয়াতটা নিয়েছি আয়াতটা 85 নম্বর আয়াত এই আয়াতের উপর ভিত্তি করে আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তো আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দৃষ্টান্ত আমাদেরকে দিয়েছেন সেটা ইসলামের বিষয় নিয়ে ইসলামের শিক্ষা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু বুঝিয়েছেন সূরা আল ইমরানের এই 85 নম্বর আয়াতের মধ্যে থেকে আসলে ভাই আমাদের কিছু দায়িত্ব কিছু কাজ আছে ইসলাম মূল একটা শব্দ মূল একটা জিনিস ইসলাম যদি আসলেই ইসলাম যদি আমাদের ভিতরে যদি থাকে তাহলে আমরা দুনিয়ার মধ্যে যত উল্টাপাল্টা কাজ হয় বিভিন্ন গুনাহের কাজ আমাদের সমাজের মধ্যে হইতেছে আসলে এই কাজগুলো হইতো না আজকে আমাদের মধ্যে ইসলামের সেই বিধিবিধান একদম নাই বললেই চলে কিন্তু ভালো করে মনে রাখতে হবে ইসলাম কিন্তু শান্তির একটা ধর্ম আমরা অনেকেই মনে করতেছি ইসলাম শুধু শান্তিরই ধর্ম তো ইসলাম তো মূলত শুধু শান্তির ধর্ম না ইসলাম পূর্ণাঙ্গ জীবনের একটা নাম বিধানের নাম হলো ইসলাম ইসলামের মধ্যে পুরাপুরি নিজের জীবনকে সেট করতে হবে এটাই কিন্তু বাস্তব প্রমাণ যদি আমরা ইসলামের মধ্য দিয়ে আমাদের নিজের জীবন নিজের মন নিজের দিমাগ সব কিছু যদি ইসলামের মধ্যে যদি নিয়ে আসতে পারি তাহলেই আমরা প্রকৃত মুমিন প্রকৃত মুসলমান প্রকৃত ঈমানদার হতে পারব অথচ দেখা যায় আমাদের সমাজের মধ্যে ইসলামের বিষয় মানুষ খুবই অজ্ঞ তো যাই হোক আজকে আমাদের বিষয় জানা দরকার ইসলামের বিষয় যেই বিষয়গুলোর উপরে আমাদের থাকতে হবে
ইসলাম একটি গাছের নাম। মনে করতে হবে, একটা উদাহরণ দিয়ে বুঝাই। একটা গাছ অথবা একটা বাগান। বাগান যেমন বাপদাদারা কিনে জায়গা জমি বাগান কিনে একটি গাছ লাগায়। যিনি গাছ লাগায় তিনি কিন্তু অনেক পরিশ্রম করে, অনেক মেহনত করে। কিন্তু মেহনত শুধুমাত্র তারা করলো, এই গাছের জন্য তারা সার পানি দিল, কত কিছুই করলো। এরপর ধীরে ধীরে গাছটা বড় হয়। গাছটা বড় হওয়ার পরে ওইখান থেকে ফল হয়। সেই ফলগুলো প্রত্যেকটা মানুষদের সামনে বিলিয়ে দেওয়া হয়, আত্মীয় স্বজন সবাই পায়। তা ইসলাম এমন একটা ধর্ম, যেটা বলতেছিলাম একটা গাছ, তেমনি ভাবে গাছের বিষয়টা বোঝানোর জন্য বলতেছি, তার পূর্বপুরুষ যারা আছে সেই গাছের উপর তেমন দয়া নাই, গাছের দিকে তেমন নজর নাই। কেমনও নজর নাই? একটা কথা বুঝতে হবে, গাছ যে লাগিয়েছে তার বেদনা ছিল, যন্ত্রণা ছিল, যে গাছটা কিভাবে সুন্দর করা যায়। তার চিন্তা নাই, সে গাছটা কেটে বিক্রি করে শেষ করে ফেলে দেয়। ঠিক তেমনি ভাবে পূর্বের সাহাবায়ে কেরাম তারা ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, মার খেয়েছেন। এরপরেও তারা ইসলাম ছাড়ে নাই। ইসলাম পূর্ণাঙ্গ একটা ইসলাম হিসাবে আমাদের সামনে উপহার দিয়েছে। আজকে আমরা ইসলাম পুরাপুরি এক সাজানো গোছানো ইসলাম পাওয়ার পরেও এরপরেও দেখা যায় আমরা ইসলামের উপর চলি না। বাপদাদার সম্পদ যেমন উল্টাপাল্টা শেষ করে ফেলে, ইসলামটাও এইরকম ভাবে শেষ করতেছে। সাহাবায়ে কেরামদের ইসলাম তারা যেভাবে কষ্ট করেছে সেই কষ্ট আমরা করি না। তারা ইসলামকে সাজানোর জন্য বেঈমানদের হাতে শহীদ হয়েছে, এরপরেও তারা কখনো ইসলাম ছাড়ে নাই। কোন সাহাবায়ে কেরাম ইসলামের জন্য বুকের মধ্যে তীর খেয়েছে, বুকের মধ্যে তীর খেয়েছে। কোন সাহাবায়ে কেরামদেরকে আগুনের মধ্যে পুড়িয়ে মেরেছে, কোন সাহাবায়ে কেরামদেরকে শুলে ঝোলায় শেষ করে দিয়েছে, কোন সাহাবায়ে কেরামদেরকে ফাঁসি দিয়ে শেষ করেছে, কোন সাহাবায়ে কেরামদেরকে আজীবনের জন্য জেল খাটতে হয়েছে। এরপরেও তারা সেই ইসলাম ছাড়ে নাই, ইসলামের উপর তারা অটল ছিল। কিন্তু আজকে আমরা মুসলমান, নামধারী মুসলমান, কিন্তু আমাদের সেই ইসলামের উপর চলার কোনো মাপকাঠি নাই, কোনো মোহাব্বত নাই, কোনো আগ্রহ নাই। যদি না হয় তাহলে আমরা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারলাম না। সাহাবায়ে কেরামেরা যেভাবে কাজ করেছে আমাদের সেইভাবে কাজ করতে হবে। প্রশ্ন আসতে পারে, সাহাবায়ে কেরামেরা যেভাবে কাজ করেছে আমরা তো অত করতে পারবো না। আসলে ভাই, অত তো আমরা করতে পারবো না, ঠিক, চেষ্টা তো করতে পারি। চেষ্টাও তো আমাদের করার কোনো ইচ্ছা নাই। আজকে ইসলাম যেন শুধুমাত্র আলেমদের কাছে সীমাবদ্ধ হয়ে গেছে। ইসলাম যেন কিছু কিছু নামাজিদের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গিয়েছে। আর কোনো মানুষের ইসলাম মানার দরকার হয় না। যদি ইসলামের দাওয়াত দেওয়া হয়, ধুরু এই কাজ কি আমার, এই কাজ হলো এই ইমাম সাহেবের, ওই মসজিদের এই কাজ তো আমার না, এই কাজ তারা করবে। কিন্তু তা না, ইসলামের কাজ সম্পূর্ণ মুসলমানের দায়িত্ব, তাদের ইসলামের হক আদায় করতে হবে। ইসলামের মধ্যে একটি কাজ, বুখারী শরীফের একটি হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসি, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত
وإيتاء الزكاة والحج والصوم رمضان। বুখারী শরীফের 8 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় হাদিসের মধ্যে বলেছেন, ইসলামের ভিত্তি কিন্তু 5টা। 5টার মধ্যে সর্বপ্রথম হলো কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের ভিত্তি কিন্তু 1 নম্বর শাহাদাত, আল্লাহ তাআলাকে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এটা 1 নম্বর দায়িত্ব। প্রত্যেকটা মানুষের ঈমান আনা কিন্তু ফরজ। কেমন ফরজ? শুধু ফরজ না, ফরজে আইন। প্রত্যেকটা মানুষের ঈমান আনতে হবে। হিন্দু বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, সবার জন্যই কিন্তু ঈমান আনা ফরজ। কিন্তু তারা ফরজ দায়িত্বটা পালন করতেছে না। তারা তাদের মতো ধর্মের উপর আমল করতে আছে, কিন্তু তাদের ধর্মের উপর আমল করা কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। 2 নম্বর দায়িত্ব হলো সালাত কায়েম করা। 3 নম্বর দায়িত্ব হলো যাকাত প্রদান করা। 4 নম্বর দায়িত্ব হলো রমজান মাসের রোজা পালন করা। আর 5 নম্বর হলো হজ পালন করা। ইসলামের এই 5টা কাজ রয়েছে, অথচ দেখা যায় আজকে আমাদের সমাজের মধ্যে যে সমস্ত বিধর্মী লোকগুলো নিজের ইচ্ছা মতো দিন যাপন করতেছে, কিন্তু নিজের ইচ্ছা মতো দিন যাপন করে কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না, কোনো কাজ হবে না। কারণ আল্লাহ যেই নীতিমালাগুলো দিয়েছেন, নীতিমালাগুলো মানতে হবে, হক আদায় করতে হবে। আজকে হিন্দুর মতো হিন্দু ধর্ম পালন করে, খ্রিস্টানের মতো খ্রিস্টান ধর্ম পালন করে, ইহুদির মতো ইহুদি, বৌদ্ধদের মতো বৌদ্ধ, মুসলমানের মতো মুসলমান, তারা হক আদায় করতেছে। এরা মুমিন ভাই, আজকে দেখা যায় তাদের মতো মনগুলো ইচ্ছা মতো চালায় যায়, কিন্তু নিজের মন মতো দিন যাপন করলে জান্নাত আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা দেখায় দিয়েছেন। আমি খুতবার মধ্যে যেই আয়াতটা পড়েছিলাম সেই আয়াতের মধ্যে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনাও ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্মের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের, কোরআন শরীফের 3 নম্বর সূরা আয়াত নম্বর 85 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানায় দিলেন, ইসলাম হলো মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় ধর্মর নাম হলেন ইসলাম। আর ইসলাম ছাড়া যদি কেউ যদি অন্য ধর্মের উপর যদি আমল করে, সেইটা কখনো গ্রহণ করা হবে না। যদি কেউ যদি পালন করে, আল্লাহ তাআলা ওইটা কবুল করবেন না। রব্বুল আলামিন বললেন,
বলেন ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই সমস্ত ব্যক্তিগুলো ধরা পড়বে, ওই সমস্ত ব্যক্তিগুলো ভুলের মধ্যে আছে। যদি অন্য ধর্মের উপর যদি আমল করে তা তো কখনোই কবুল করা হবে না। আর ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারাই কিন্তু জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন। ও মুমিন ভাই, স্পষ্ট কথা। এই কথাগুলো কিন্তু আমি এমনি এমনি বলি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু পবিত্র কোরআনুল কারীম দ্বারা স্পষ্ট বলে দিলেন যে অবশ্যই তাদেরকে জাহান্নামের মধ্যে যেতে হবে। কয় কারা? কয় যারা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুসারে নিজের জীবনকে চালাবে না, তাদেরকে কিন্তু অবশ্যই জাহান্নামের মধ্যে যেতে হবে। এই জন্য ইসলাম হলেন সবচাইতে প্রিয় ধর্ম, হলেন আমার আল্লাহর কাছে। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। ইসলাম হলেন সবচাইতে প্রিয় ধর্ম আল্লাহ তাআলার কাছে। অথচ দেখা যায় আপনি যদি ইসলাম ছাড়া যদি অন্য ধর্মের উপর যদি আমল করেন, সেটা তো কবুল হবেই না, বরংস আরো ক্ষতির মধ্যে যাবেন। কয় কেমন ক্ষতি হবে? মনে করেন ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সাজায় দিয়েছেন আমাদের জন্য যে ইসলামের উপর চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই এই ইসলামের উপর চলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উত্তম জাযা দিবেন, উত্তম পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। কিন্তু যদি আমরা ইসলাম যদি না মানি, আল্লাহ পাক রব্বুল আলামিন তো উত্তম কোনো জিনিস দান করবেনই না, বরং আরো শাস্তি দিবে, আরো শাস্তি ভোগ করতে হবে ইসলাম ছাড়া যদি আমরা অন্য কোনো ধর্মের উপর যদি আমল করি। আসলে দেখেন, একটা বিষয় স্পষ্ট ভাবে বুঝতে হবে। যদি আমরা সাধারণভাবে বলি, আমার বাড়িতে 2-4টা লোক রাখলাম, লোককে বললাম যে আমার কাজকর্ম করো, মাস ভাত তোমাদের বেতন দেওয়া হবে, ভাতা দেওয়া হবে। এরা তো আমার কাজ করলই না, বরংস আমার বাড়িতে খাইলো, আমার বাড়িতেই শুইল। আমি বলছি যে আমি 30 দিনের জন্য অমুক জায়গায় যাইতেছি, এই সমস্ত কাজগুলো করবা, করার পরে আমি এসে তোমাদের কাছে টাকা দিয়ে যাব, বেতন দিয়ে যাব, তোমরা নিয়ে নিবে। আর যদি আমি না আসি, আমার বাড়িতে আমার বাবার কাছে আমি টাকা রেখে যাব, তোমরা ওখান থেকে টাকাটা নিয়ে যাও। 1 মাস কাজ করতে হবে। বাড়ি তো একটু ফাঁকে, বাহিরে কাজ করতেছে। এদিক দিয়ে দেখা যায় আল্লাহর বান্দা তারা কাজ তো করেই না, তাদের কাজ তো করেই না, বরংস মানুষের বিভিন্ন ধরনের কাজকর্ম করেই যাচ্ছে। তার কাজ করে না, তার কাজ তো সমাধান হওয়া দূরের কথা, আরো বেশি ভেজাল বেঁধেই গেল। ওই ব্যক্তিরা নিয়মিত মানুষের কাজ করে, আর এই ব্যক্তির বাড়িতে খাবার খায়, ওখানে এসে ঘুমায়, সব কিছু ওই জায়গায় করে। মালিক ব্যক্তি এখন এসে দেখে হায় হায় সর্বনাশ, এ বেটারা তো কোনো কাজ করে নাই। হাতে নাতে ধরছে, গিয়ে দেখে যে অন্য লোকের কাজ করতেছে। কার কাজ করস? কয় অন্য লোকের। এই বেটা, তোকে অন্য লোকের কাজের জন্য নিয়ে আসছি নাকি আমার কাজের জন্য নিয়ে আসছি? কথা তো নাই, মুখ স্টপ হয়ে আছে, তারা তো কোনো উত্তর দিতে পারতেছে না। এবার কয় বাড়িতে দেখা কর। 3-4 জন বাড়িতে দেখা করছে। দেখা করার পর ও মনে করছে যে রে বাবা আসছে তো বেতন তো নিবই। এখন চিন্তা করতেছে যায় বেতন চাওয়ার পরে টাকা পয়সা নিব, ব্যাগ ট্যাগ নিয়ে সব বাড়ির দিকে চলে যাব। মালিক ডাক দিয়ে কয় কি করছস এই একটা মাস বা 28-29টা দিন কি করলা? কোনো কথা নাই, কোনো উত্তর নাই।
কয় তুমি যে আমার বাড়িতে খেয়েছো? কয় হ্যাঁ 3 বেলাই খেয়েছি। ঘুমাইছো? কয় হ্যাঁ ঘুমাইছি। কারেন্ট পোড়াইছো? কয় হ্যাঁ কারেন্ট পোড়াইছি। কয় তাহলে কারেন্ট পুড়িয়েছো, আমার ঘরে যেহেতু থেকেছো, আমার বাড়িতে খাবার খেয়েছো, যেহেতু আমার কাজ করো নাই, তোমাকে তো বেতন তো দেওয়া দূরের কথা, টাকা তো দেওয়া দূরের কথা, কোনো টাকা পাবে না। বরঞ্চ তুমি যে আমার বাড়িতে 3 বেলায় গরম গরম খেয়েছো, এই 3 বেলার টাকা তুমি দাও, আর আমার ঘরে যে শুয়ে ঘুমাইছো, এই ঘরের ভাড়া, ঘরের কারেন্ট বিল, পানি বিল সব কিছু দিয়ে তোমার ব্যাগ টয় টুপলা নিয়ে তুমি বাড়ির দিকে রওনা হও, কোনো অসুবিধা নাই। এটা হলো দুনিয়ার সিস্টেম। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে আমরা থাকলাম, আল্লাহ তাআলার আমরা নিয়ামত খাইলাম, আল্লাহ তাআলা আমাদের রিজিক দান করলেন। আল্লাহ তাআলা তো কোনো ফ্যানের ব্যবস্থা করেন নাই, গাছপালা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের ব্যবস্থা করেছেন। দুনিয়াটা ঘর স্বরূপ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করার জন্য গোটা দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন প্রশ্ন করবে, এরা গোলাম, আমি তোমাদেরকে ইসলাম মানতে বলেছিলাম, ইসলামের উপর চলতে বলছিলাম, কিন্তু তোমরা তো ইসলাম অনুযায়ী চলো নাই, ইসলাম অনুযায়ী তোমরা আমল করো নাই, ইসলামে যেটা বলা হয়েছে সেইটা তোমরা করো নাই, তোমাদের নিজের মন মতো সময় চালাইছো, শয়তানের দেখানো রাস্তায় চলেছ। দুনিয়াতে যেমন একজনের কাজ করতে গেলে আরেকজনের কাজ যদি করে, তাই যদি টাকা পয়সা বেতন যদি না দিয়ে যদি খাবার পানি, খাবারের টাকা, পানির টাকা, বিদ্যুৎ বিলের টাকা, ঘরের বিলের টাকা যদি চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, দুনিয়ার নিয়ামতগুলো ভোগ করছো, যে অক্সিজেন গুলো ব্যবহার করছো, আমার নিয়ামত ভক্ষণ করছো, কয় কি সুন্দর সুন্দর ফলগুলো তুমি ভক্ষণ করছো, সুন্দর সুন্দর ফুলের ঘ্রাণ তুমি নিয়েছ। শুধু তাই নয়, বড় বড় পুকুরের আমার সৃষ্টি করা মাছগুলো খেয়েছ, গোস্তগুলো খেয়েছ, খেয়ে খেয়ে শরীরগুলো মোটা বানাইয়েছ। আজকে তুমি উত্তর দাও, আজকে তুমি উত্তর দাও, তুমি কেন আমল করো নাই? আর আমার জমিনে থেকে তুমি শয়তানের আইন কেন পালন করলা? এই হিসাব না দেওয়া পর্যন্ত আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। আজকে আমরা অনেকেই বলি আল্লাহর জান্নাতে যাব। কেমন করে আল্লাহ তাআলার জান্নাতে যাব? কারণ আমরা কাজ করলাম না। এখানে স্পষ্ট কথা আছে, ইসলামের ভিত্তি 5টা, 5টার মধ্যে কালেমার পরে 4টা হুকুম যদি কেউ যদি পালন করতে পারে, সে মুসলমান, আল্লাহর জান্নাতে যাইতে তার আর কোনো চিন্তা নাই। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, কিন্তু দেখা যায় ইসলামের উপর আমাদের জীবন সাজানোর কথা কিন্তু সাজাইলাম না। বিভিন্ন ওলামায়ে কিরাম দাওয়াত দিচ্ছে, বিভিন্ন আলেমগুলো দাওয়াত দিচ্ছে, বিভিন্ন শ্রেণী পেশার লোক তারা ইসলামের মধ্যে ইসলামের দাওয়াতগুলো দিচ্ছে যে যার মতো কায়দা মতো। কিন্তু তুমি কেন কবুল করো নাই? তুমি তার উপর আমল কেন করো নাই? আজকে হিসাব দাও। যেমন দাওয়াতের কাজ করেছেন আমাদের পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিন্তু দাওয়াতের কাজ করেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। কয় কেমন করে কালেমার দাওয়াত দিয়েছেন? কালেমার দাওয়াত ছাড়া কিন্তু কোনো কিছুই বোঝেন নাই। উতবা একজন মক্কার বুকে
প্রভাবশালী একজন লোক ছিল। উতবা চিন্তা করতেছে যে আমার ব্যবসা তো আজকে ভালো হয়েছে, ইনকাম যেহেতু ভালো হয়েছে, উতবা চিন্তা করলো কি করা যায়, কি করা যায়। আমি আর তো কোনো কিছুই লাইন খুঁজে পাই না, আমি একজনকে দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই, কিন্তু কোন লোকে দাওয়াত দিয়ে খাওয়াবো তেমন লোক তো আমার নজরে পড়ে না। মনের মধ্যে চিন্তা করলেন তাহলে আবু জাহেলকে খাওয়ানো যায় কি। তিনি মনে মনে চিন্তা করলেন না, আবু জাহেলকে খাওয়ানো যাবে না, কারণ সে লোক সুবিধার না। তিনি চিন্তা করলেন তাহলে সাইবাকে কি খাওয়ানো যায়, কয় না সাইবাকে খাওয়ানো যাবে না। তিনি মক্কার বুকে বিভিন্ন লোকের চিন্তা করলেন, চিন্তা করার পরে তারপরে কোনো কমে কাজ হয় না। কাক খাওয়ানো যায়, কাক খাওয়ানো যায়। হঠাৎ করে মনের মধ্যে একজনের নাম চলে আসলো, সে আর কেউ নয় হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি চলে আসলেন, তিনার মনের মধ্যে তিনার নামটা উঠে আসলো। তাই মক্কার বুকে যদি সঠিক কোন লোক যদি থেকে থাকে আর কেউ নয়, সে হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্না ভাই সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সবচাইতে প্রিয়। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তিনার চাইতে দামি মানুষ আর কেউ হয় না, তিনার চাইতে সত্যবাদী ব্যক্তি আর কেউ হতে পারে না। আজকে আমাদের সমাজের মধ্যে সত্যতার ভাব উঠে গেছে, মানুষের মূল্যায়ন কমে গেছে। কয় কেমন করে মূল্য কমে গেছে? এই সমাজের মধ্যে দেখা যায় কুকুর বিড়াল শুকুরের চাইতে মানুষের জীবনের দাম কমে গেছে। আজকালকে সমাজের মধ্যে দেখা যায় পাখির মতো গুলি করে মানুষদেরকে হত্যা করে ফেলা হচ্ছে। যেমন আজকে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, আমাদের দেশে এক ছাত্র ছিল উজ্জ্বল নক্ষত্র, যার নাম রংপুরের সাইদ আহমদ। সেই ছাত্র নিজের জীবন দিয়ে দিল। তিনি বলল যে তোমরা যাই করো না কেন, বুকটা ঠিক এইরকম ভাবে পেতে দিল যে তোমরা যেটা করতে পারো করো, জীবন দেওয়ার জন্য তৈয়ার আছি। তারা ঠিক এইভাবে বুকের মধ্যে বুলেট মেরে তাদের জীবনটা শেষ করে ফেলে দিল। সে আজকে কবরের জগতে চলে গেছে। একজন 1 নম্বরের ছাত্র, যে প্রত্যেকটা সাবজেক্টে জিপিএ 5 করে নাম্বার তুলেছে, এত একজন ভালো ছাত্রকে তারা শেষ করে দিল। এই আমাদের দেশের কিছু গুন্ডা পান্ডা লোক। আজকে দেখেন আমাদের সমাজের মধ্যে মানুষের দাম যদি থাকতো, ছাত্রদের উপর কি কম নির্যাতন হচ্ছে? ছাত্রদের ওপর কম নির্যাতন হচ্ছে না। ছাত্রদেরকে ওপেনে গুলি করে করে মারতেছে। কয়েক কুকুরকে এমন করে গুলি করে কখনো মারা হয়েছে বলতে আমার মনে হয় না। কোনো বিড়ালকে এইভাবে গুলি করে মারা হয়েছে আমার মনে হয় না। অথচ আমাদের এই দেশে আজকে দেখেন মানুষের কোনো মূল্য নাই। মানুষদেরকে এমনভাবে গুলি করে করে তারা শেষ করে ফেলতেছে। আজকে একটাই মাত্র কারণ, আমরা মুসলমানের মধ্যে 2টা কারণ আছে। মুসলমানের মধ্যে কোনো একত্ব নাই, মুসলমানের মধ্যে কোনো মানবতা নাই। আজকে মুসলমান যদি এক হয়ে যদি চলতে পারতাম তাহলে এই সমস্যা হতো না। 2য় নাম্বার কারণ হলো, মানুষের মর্যাদা কেন কমবে না? এটা তো কিয়ামতের আলামত। এটা কিয়ামতের আলামত ছাড়া আর কিচ্ছু হতে পারে না। মানুষদেরকে ওপেনে গুলি করে করে মারতেছে। কত দ্বন্দ্ব, কত গন্ডগোল, কত ফেসাদ আজকে আমাদের সমাজের মধ্যে হচ্ছে। যদি মানুষের মধ্যে মানবতা যদি থাকতো, এইভাবে ভালো ভালো ছাত্রদেরকে
গুলি করে লাঠি দিয়ে পিটায়া মারতো না। যখন ছাত্রদেরকে আগে যখন পিটানো শুরু করছে, এখন ছাত্ররা ইট দিয়ে যখন ঢেলানো শুরু করছে, তখন ছাত্রের দোষ। কঠিন বেকায়দা। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আর তাদেরকে হেদায়েত দান করুক। সকলে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে দাওয়াত দেওয়ার জন্য চলে আসলেন উতবা। সেই মুহূর্তে উতবা দাওয়াত দিতে আসবেন, উতবা চিন্তা করলো কি ব্যাপার, আমার দাওয়াত কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কবুল করবে? আচ্ছা গিয়ে দেখি না কে দাওয়াত কবুল করে কিনা। নিয়াত করে তিনি চলে গেলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি কি বাড়িতে আছো বাবা? সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে? উতবা ডাক দিয়ে বলেন যে আমি উতবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি কারণে এসেছেন বলেন? কয়, আমি এসেছি তোমাকে দাওয়াত দেওয়ার জন্য, এক ওয়াক্ত খানা খাওয়ানোর জন্য। আমার বাড়িতে তোমাকে আমি দাওয়াত দিতে আসলাম, তুমি যদি দাওয়াতটা যদি কবুল করতে আমি বড় খুশি হইতাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত খাওয়ার কোনো ইচ্ছা ছিল না, দাওয়াত খাওয়ার কোনো আশা ছিল না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, কবে? উতবা ডাক দিয়ে বলেন যে আগামীকাল। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ঠিক আছে আমি যাব, আপনার বাড়িতে আমি দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে যাব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার সঙ্গে সঙ্গে উতবার মনের মধ্যে একটা আনন্দ ভাব প্রকাশ করলেন। উতবা হাসি খুশিতে চলে গেল। বিবিকে ডাক দেখা, বিবি সুন্দর করে তরকারি খাসির গোশত ভুনা করবা, খাবার দাবারের জন্য কোনো কমতি যেন না হয়। এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ একজন সত্যবাদী একটা সন্তান আমাদের বাড়িতে আসবে, দাওয়াতটা কবুল করেছেন, তার আদর আপ্যায়নে যেন কোনো কিছু যেন কমতি যেন না হয়। রান্না বান্না শুরু হয়ে গেল, তারা কাজকর্ম রেডি করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা সাহাবীকে সঙ্গী করে নিয়ে যাইতেছেন। আমি এই হাদিসের কথাটা বলার কারণ হলো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন দাওয়াতি ব্যক্তি ছিলেন, নিজে খাওয়ার জন্য না, ইসলামের মূল্য কেমন বোঝানোর জন্য হাদিসটা বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সহকারী সাহাবীকে নিয়ে উতবার বাড়িতে রওনা হলো। উতবার বাড়িতে রওনা হওয়ার পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে পৌঁছায় গেলেন। বাড়িতে পৌঁছায় যাওয়ার পরে সাহাবীরা তার সাথে আছেন, তাকে খাবারের জন্য বসাইলেন। আল্লাহ রাসূল খাবারের জন্য বসে পড়লেন। খাবারের জন্য বসে পড়ার পর এদিকে উতবা চিন্তা করলো যে মুহাম্মদ খানা শুরু করা যাক, যত বিভিন্ন আইটেমের খাবার আপনার যেখান থেকে শুরু আপনি স্টার্ট করেন, খাওয়া শুরু করে দেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন যে আবু তালেব ডাক দেখা, উতবা তোমার বাড়িতে আমি খানা খেতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় শর্ত হলো যদি শর্তটা যদি পূরণ করতে পারো তোমার বাড়িতে আমি খানা খাবো, আর যদি তুমি যদি খানা যদি না খাও, তুমি যদি আমার শর্ত যদি পূরণ যদি না করতে পারো, আমি তোমার বাড়িতে খানা খেতে পারবো না।
উতবা চিন্তা করলো কি ব্যাপার, এটা কেমন কথা হইল। উতবা ডাক দেখা, কি শর্ত বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্তের কথা বললেন। তুমি যদি এই মুহূর্তে যদি কালেমা পড়ে যদি মুসলমান যদি হতে পারো, তাহলে আমি অবশ্যই তোমার বাড়িতে খানা খাবো। আর কালেমা পড়ে মুসলমান না হইলে আমি তোমার বাড়িতে খানা খেতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বললেন। উতবা চিন্তা করলো, কেমন বেকায়দার মধ্যে ফেলায় দিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এখন এই মুহূর্তে যদি খাবার থেকে যদি উঠে যায়, সব লোক বলবে উতবা খাবার। উতবা বাড়ির থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শ্রেষ্ঠ একজন সত্যকারী একটা সন্তান, খানা না খাইয়া সে উঠে চলে গেল। কারণ কি মনে হয়, সে কোনো ক্রমে বেয়াদবি করেছে, যার কারণে সে খানা না খাইয়া চলে যায়। আমার তো ব্যাপক একটা দুর্নাম হয়ে যাবে। তিনি চিন্তা করলো কি করা যায়, কি করা যায়। অনেকক্ষণ পর্যন্ত ভাবলেন। আল্লাহ রাসূল আবার ডাক দেখা, উতবা সময় কম, যদি তুমি কালেমা পড়ে যদি মুসলমান যদি হও, তাহলে আমি তোমার বাড়িতে খানা খেতে পারি। আর যদি তুমি মুসলমান যদি না হও, আমি তোমার বাড়িতে খানা খেতে পারবো না। দারুণ বেকায়দার মধ্যে পড়ে গেল উতবা। উতবা এবার তার শয়তানির রূপটা ভিতরে রেখে দিয়ে উপরে ভালোর একটা রূপ দিয়ে একটা হাসি দিয়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত ধরে তিনি ডাক দেয়া কয় যে একটু অপেক্ষা করো। উতবা চলে গেল, গোসল করে আসলো। গোসল করে আসার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেল। কিন্তু আসলে কেমন মুসলমান হইল, আসেন হাদিসটা শেষ পর্যন্ত শুনে আসি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আনন্দের সাথে তৃপ্তি সহকারে খানাটা খাইলেন। খাবারটা খাইতেছেন আর মনে মনে চিন্তা করতেছেন, মক্কার বুকে কয়েকজন লিডারদের মধ্যে একজন, সবচাইতে উচ্চমানের লিডার, তাদের মধ্যে একজন যার নাম উতবা, সে তো আজকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার তো কোনো চিন্তা নাই, চিন্তার কোনো কারণ নাই। উতবা বাড়ির থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেল। সত্য কথা কখনো গোপন থাকে না। এইটা গোটা মক্কায় যেন সার্কুলার হয়ে গেল। সার্কুলার হয়ে গেল। কি সার্কুলার? সবার মুখে 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 এইরকম একটা প্রবাদ শুরু হয়ে গেল যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উতবা নিজে শুনেছি গোপনে গোপনে দাওয়াত খাওয়াইছে। শুধু দাওয়াত তো খাওয়ায়, কেন তো হয় নাই, তাই আবার নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এইটা প্রচার হয়ে গেল। এইটা যখন প্রচার হয়ে যায়, প্রচার হয়ে যাওয়ার পরে সবার মুখে মুখে একই কথা যে মক্কার বুকে বড় বড় লিডারদের মধ্যে একজন তো মুসলমান হয়ে গেল। এই খবরটা যখন উমাইয়া ইবনে খালফের কান পর্যন্ত যখন পৌঁছায় যায়, উমাইয়া দৌড় দিয়ে চলে আসলো। দৌড় দিয়ে উতবার বাড়িতে চলে আসার পরে উতবাকে ডাক দেখায়, উতবা শুনেছি তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দাওয়াত দিয়ে খানা খাওয়াইছো গোপনে গোপনে। আবার আরেকটা কথা শুনতেছি মানুষের মুখে মুখে শুনতেছি, তুমি নাকি মুহাম্মাদের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হইছো। এটা কি সত্য? উতবা ডাক দেয়া কয়, হ্যাঁ উমাইয়া, তুমি যেটা শুনছো সব কিছু সত্য। উমাইয়া ডাক দেখায়, রে বন্ধু, সব কাজের সঙ্গে তুমি আমার সাথে শেয়ার করো, ব্যবসা বাণিজ্য তুমি আমার সঙ্গে করো, কোনো কিছু হলে তুমি আমার সঙ্গে পরামর্শ করতে। আজকে এমন কি হইল যেই কথাটা তুমি আমার সঙ্গে একটু পরামর্শ করতে পারলে না? তো
তুমি মুহাম্মদকে দাওয়াত দিয়ে তুমি খানা খাওয়াইবা, আবার তুমি কালেমা পড়ে মুসলমান হইলে একটু কি পরামর্শ করতে পারলা না? উতবা ডাক দেখে, রে বন্ধু, এইটা পরামর্শ করার কোনো সময় পাই নাই, কোনো ধরনের পরিবেশ পরিস্থিতি পাই নাই, যার কারণে আমি বুঝতে পারি নাই এই একটা পরিবেশ হয়ে যাবে। কয় কি পরিবেশ? কয় পরিবেশটা হলো আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দাওয়াত দিলাম দাওয়াত খাওয়ানোর জন্য। সে দাওয়াতটা কবুল করলো। দাওয়াতটা কবুল করার পর আমার বাড়িতে আসলো। আমার বাড়িতে আসার পর খাবার দাবার সব রেডি, এখন খানা খাওয়া শুরু করবে। এমন তো অবস্থায় মুহাম্মদ ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন যে, উতবা, আমি তোমার বাড়িতে খানা খাইতে পারি যদি তুমি আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হইতে পারো। যদি মুসলমান যদি না হয় তাহলে তোমার বাড়িতে আমি খানা খাইতে পারবো না। আমি দারুণ বেকায়দার মধ্যে পড়ে গেলাম, কি করি এখন? যদি মুহাম্মদ যদি পালায়, মুহাম্মদ যদি চলে যায়, সবাই বলবে যে কি কারণে দাওয়াত দিল, আর কি কারণে এই দাওয়াত কবুল করার পর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতটা খাইলো না, কারণটা কি? মনের মধ্যে খেয়াল চিন্তা করতেছেন। চিন্তা করতে 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 হঠাৎ করে স্পষ্ট কথা উতবা ডাক দিয়ে বলল যে, আমি কি করব? আমি কোনো তালবাল না পাইয়া, আমি কারণ না বুঝে আমি সেখন সঙ্গে সঙ্গে বললাম, ঠিক আছে, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ভিতরে শয়তানটা আবার জাগ্রত হয়ে গেল। উতবার ভিতরে শয়তানটা জাগ্রত হওয়ার পর উমাইয়া ডাক দিয়ে বললেন, ও বন্ধু, তাহলে যেহেতু তোমাকে কালেমা পড়তে বাধ্য করেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেহেতু তোমাকে বাধ্য করেছে কালেমা পড়তে, তাহলে আজকে তুমি আমার সঙ্গে চলো। এই মুহূর্তে তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মুখে এক কাবলা থুতা দিয়ে চলে আসবে, আর ডাক দিয়ে বলবে যে, গতকালকে তুমি আমাকে কালেমা পড়তে বাধ্য করেছিলে, আজকে তোমার কালেমা আমি তোমাকে ফিরায় দিলাম। এবার ভিতরে শয়তানটা জাগ্রত হয়ে ডাক দেখা, বন্ধুরে, তুমি যদি আমার সঙ্গে যদি থাকো আমি সব কিছু করতে পারবো। বলল, কোনো সমস্যা নাই, আমি তোমার সঙ্গে অল টাইম, তোমার সঙ্গে সব সময় আছি, তুমি কোনো চিন্তা করিও না। চলে গেল। চলে যাওয়ার পর উমাইয়ার সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যায়। হাদিস শরীফের মধ্যে এসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার দাঁড়ায় আছে মসজিদে নববীর সামনে দাঁড়ায় থাকা অবস্থায়, এমন তো অবস্থায় উমাইয়া আর উতবা, আল্লাহ রাসূল চিন্তা করলো, এই মক্কার বুকে 10 জন বড় বড় কেদার, 10 জন বড় বড় নেতার মধ্যে উতবাকে যেহেতু কালেমা পড়ায় মুসলমান বানায় দিয়েছি, আমার মনে হয় উমাইয়াকেও মুসলমান বানানোর জন্য নিয়ে আসতেছেন। কিন্তু না রে ভাই, না, এইটা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উতবা মুখের উপর এক কাবলা থুতা মারলেন। থুতা দিয়ে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, গতকালকে তুমি আমাকে কালেমা পড়তে বাধ্য করছিলা, আজকে আমি কালেমা তোমারে ফিরায় দিলাম। আমি তোমার কালেমা মনের থেকে পড়ি নাই। এমন কথা যখন বলে চলে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দেয়া কয়, এটা কেমন করে হলো? আসলে কালেমা পড়ে তুমি আবার কেমন করে কালেমা ফিরায় দিতে চাও? কয়, যেমন করে বাধ্য করে তুমি আমাকে
কালেমা পড়াইছিলা, আমি আজকে তোমার কালেমা তোমারে ফেরায় দিলাম। আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি চিন্তা করবেন না, যেহেতু আপনি হেদায়েতের মালিক না, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। যাকে ইসলাম কবুল করাবো আমি আল্লাহ তাকেই কবুল করাবো, আর যারে কবুল করাবো না সে কোনোদিন ইসলামের দিকে আসবে না, কখনোই সে ইসলাম কবুল করবে না যদি আল্লাহ যদি কবুল না করে। দেখেন আরেকটা কথা হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের দরবারে দিনের মধ্যে একবার নয় দুইবার নয়, আবু জেহেলের দরবারে দিনের মধ্যে 5 বার, কোন রিওয়ায়াত দ্বারা প্রমাণ 6 বার 7 বার করে প্রতিদিন যাইত আবু জেহেলের দরবারে। কিসের দাওয়াত দেওয়ার জন্য? কালেমার দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু সে কালেমা পড়ে নাই। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন নবীকে দেখলো না। নবীকে না দেখার পরেও তিনার ভিতরে যখন আল্লাহর ভয়টা যখন অটোমেটিক যখন চলে আসলো, অটোমেটিক চলে আসার পরে তেনার মধ্যে হেদায়েতের একটা লক্ষণ ছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন উমরকে হেদায়েত দিলেন। উমর হয়ে গেলেন জান্নাতি মানুষ, আর আবু জেহেল হয়ে গেলেন জাহান্নামের মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আবু জেহেল কত ষড়যন্ত্র করছে তাকে মারার জন্য, দেশ থেকে তাড়ায় দেওয়ার জন্য। এরপরেও কখনো ষড়যন্ত্র সাকসেস করতে পারে নাই, আল্লাহ রসুলকে কখনো দুর্বল করতে পারে নাই। আল্লাহ তাআলা বললেন, রাব্বুল আলামিন বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখে, হাবিব গো আপনি ভয় পাবেন না, ওগো নবী আপনি শুধু একাই নাই, আপনার সঙ্গে আমি আল্লাহ তাআলা আছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সঙ্গে, নবীর সঙ্গে দুনিয়ার কেউ যদি না থাকে, আল্লাহর মদদ আছে, আল্লাহ তাআলার রহমত আছে, কোনো চিন্তা নাই। আবু জেহেল ষড়যন্ত্র করতে করতে চিন্তা করলো কেমন করে কি করা যায়, মুহাম্মাদের কালেমাকে কি করে বানচাল করা যায়, কিন্তু কোনো ক্রমে তো বানচাল করতে পারবে না। আবু জেহেল চিন্তা করলো তাহলে মুহাম্মাদের ইসলামকে ধ্বংস করার জন্য সেই যুগের একজন ব্যক্তিকে ঠিক করা হলো, ইন্টারন্যাশনাল একটা বৈঠক করা হলো। ইন্টারন্যাশনাল বৈঠক করা হলো, জলসার মতো হাজার হাজার লক্ষ লক্ষ লোক জমায়েত হইল। আর যেই ব্যক্তিকে সভাপতি বানানো হলো, সভাপতির নাম হলো মালিক বিন হাবিব, শর্টে তার নাম হলো মালিক। মালিককে দাওয়াত করা হইল। মালিক উটের পিঠে চড়ে অনেক দূর থেকে তিনি 6 মাসের রাস্তা তিনি অতিক্রম করে আবু জেহেলের দরবারে হাজিরা দিচ্ছেন। আবু জেহেলের দরবারে চলে আসতেছেন এমন তো অবস্থায় তার কাছে চিঠির মাধ্যমে খবর পৌঁছানো হয়েছে, এই মক্কার বুকে একজন মিথ্যাবাদী, একজন প্রতারক আমাদের মাঝে আমাদের বাধ্য ধর্মের বিরুদ্ধে কথা কয়। আপনি যদি আমাদের দাওয়াতে যদি একটু সাড়া দিতে পারতেন তাহলে বড় ধন্য হতাম। মালিক সিটির মধ্যে লিখে দিল, কোনো সমস্যা নাই, আমি সময় মতো পৌঁছায় যাব, আপনারা একটা ডেট তারিখ করেন। তারা একটা ডেট তারিখ করলো, একটা বৈঠকের ব্যবস্থা করলো। বৈঠকের ব্যবস্থা করার পর মালিক সেই জায়গায় থেকে আসলো। আবু জেহেলের উদ্দেশ্য 2টা চেয়ার তৈরি করা। 2টা চেয়ারের মধ্যে একটা চেয়ার রূপা খচিত একটা চেয়ার, আর একটা চেয়ার তৈরি করলো সোনা খচিত। তিনি চিন্তা করলো এই সোনা খচিত যে চেয়ারটা, এই চেয়ারটা
আমি ওই হাবিব ইবনে মালিক রে বসাবো আর রূপার চেয়ারে আমি আবু জেহেল বসবো আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়ায় দাঁড়ায় রাখবে। এটাই হলো আবু জেহেলের উদ্দেশ্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য হলো আমার বন্ধু হাবিবকে ওই স্বর্ণের চেয়ারে বসাবো আর মালিককে বসাবো রূপার চেয়ারে, আর আবু জেহেল শয়তান তোকে দাঁড় করায় রাখবো। এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মক্কর চক্কর যাই করো, তোমাদের মক্কর চক্কর, তোমাদের বেন বুদ্ধি যেখানে শেষ ওই জায়গায় থেকে আমি আল্লাহ তাআলার বেন শুরু। ও মোমেন ভাই, আমি কথাটা স্পষ্ট বোঝানোর জন্য বলতেছি, দেখেন ইসলামকে কেমন করে আল্লাহ তাআলা বিজয় দেয়, বিজয় দেওয়ার জন্য আমি আপনাদের সামনেই কথাটা নিয়েছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেওয়া হলো, অমুক দিন তুমি চলে আসবা, তোমার সঙ্গে জরুরি একটা বৈঠক হবে, তুমি আসবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার চলে আসার জন্য রেডি হয়ে গেল। ওমর ফারুক ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন না, আপনাকে তারা হত্যা করে ফেলবে। আল্লাহ রাসূল ডাক দেয়া কয়, ওমর না না, লা তাহজান ইন্নাল্লাহা মানা, আমি রাসূল একা নাই, আমার সঙ্গে আমার আল্লাহ তাআলা আছে। মালিক এবার চলে আসলো। মালিক চলে আসার পর মালিককে স্বর্ণের চেয়ারের মধ্যে বসায় দিল, আবু জেহেল রূপার চেয়ারের মধ্যে বসলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে চলে আসলেন, আসার পরে মালিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা যেই মুহূর্তে দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে তিনি বললেন, এতক্ষণ পর্যন্ত আবু জেহেল আমাকে যা বুঝিয়েছেন সব ভুল বুঝিয়েছেন। এত সুন্দর চেহারা বিশিষ্ট মানুষ কখনো মিথ্যা কথা বলতে পারে না। এবার সঙ্গে সঙ্গে মালিক এবার লাফ দিয়ে দাঁড়ায় গেল। মালিক লাফ দিয়ে দাঁড়ায় যাওয়ার পর আল্লাহ রসুলকে ডাক দিয়ে কয়, আপনি এই চেয়ারের মধ্যে বসেন। আল্লাহ রসুল বললেন, না না আমি বসবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে টান দিয়ে মালিককে বসায়, আল্লাহ রসুলকে বসায় দিলেন স্বর্ণের চেয়ারের মধ্যে। আবু জেহেল চিন্তা করলো, হায় হায় মালিক তো তারা আছে। আবু জেহেল ডাক দিয়ে বলল, মালিক আপনি এই চেয়ারের মধ্যে বসেন। যেই মুহূর্তে আবু জেহেল এইটা বলে যখন একটু উঁচা হয়েছে, অমনি মালিক গিয়ে রূপার চেয়ারের মধ্যে বসেছেন। খেলা কার? সব কিন্তু আল্লাহর। আল্লাহ তাআলা বললেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, অপমান করার মালিক আমি আল্লাহ। সম্মান আমি আল্লাহ দিই, অপমান আমি আল্লাহ তাআলা করি। ও মুমিন ভাই, যেই কথা বলতেছিলাম এবার ডাক দেয়া কয় যে, ও মালিক আপনি এই জায়গায় কি কারণে আসছেন? এবার ডাক দিয়ে বলল যে, আমি এই জায়গায় আসছি আপনার বিষয় আবু জেহেল যেই কথা বলেছে আমি তো বিশ্বাস করেছি, কিন্তু আপনি দেখার পরে এটা আমার কাছে বিশ্বাস হয় না। আপনি একটা মিথ্যাবাদী। আমার মন বলে আপনি 100% একজন সত্যবাদী একটা ব্যক্তি। আবু জেহেল ডাক দেখা, তুমি যদি সত্য নবী যদি হয়ে থাকো তাহলে আমার কিছু কথা মানতে হবে। কয় কি কথা? কয় ওই যে দেখো চন্দ্র, ওই চন্দ্রের যদি তুমি 2 খণ্ড যদি করতে পারো তাহলে বুঝবো তুমি মুহাম্মদ সত্য। মালিক ডাক দেখে, রে মূর্খ, মানুষ কি কোনো দিন এই কাজ করতে পারে? মানুষ কি কখনো চন্দ্র কি কখনো ফাটাইতে পারে, 2 ভাগ করতে পারে? আসলে তো মালিক তো আল্লাহ রসুলকে চিনতে পারে নাই। ও মুমিন ভাই, আজকে দেখা যায় অনেক বিজ্ঞানী চাঁদের দেশে যায়, চাঁদ 2 খণ্ড দেখা যায়, মাঝখানে ফাটা দেখা যায়। তারা গবেষণা খাটায় দেখছে এই চাঁদটা 2 খণ্ড, এইটা এই যুগের ফাটা না, ওইটা আজ থেকে
থেকে 1400 বছর আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করছে, করার সঙ্গে সঙ্গে চাঁদ 2 টুকরা হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেখে, আবু জেহেল, যদি তুমি এই চন্দ্র যদি 2 ভাগ যদি করতে পারো, তাহলে তুমি কি মুসলমান হতে পারবে? তুমি কি মুসলমান হবে? আল্লাহ রসুল বলল, আমি যদি পারি তুমি কি মুসলমান হবে? কয়, হ্যাঁ আমি মুসলমান হব। এমন কথা যখন বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে ইশারা করে, ইশারা দেয়া হলো, সঙ্গে সঙ্গে চাঁদটা 2 টুকরা হয়ে গেল। মালিক এইবার চেয়ার থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেল, হায় হায় এইটা কেমন করে হলো? তিনার মনের মধ্যে বিশ্বাস হয়ে গেল। এইবার তার হাত ধরে ডাক দেখায়, নবী আমি আপনারে চিনতে পারি নাই, আমার বড় বেয়াদবি হয়ে গেছে, আল্লাহর রাস্তে আপনি আমাকে ক্ষমা করে দেন। সুতরাং আপনি অবশ্যই সত্য নবী, আপনার মতো সত্য নবী আসমানের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না। আবু জেহেল ডাক দেখো, তুমি কেন তার সাপোর্ট দাও? তুমি কি মুসলমান হবে? কয়, হ্যাঁ মুসলমান হব, বিবেচনায় আছি। আবু জেহেল ডাক দেখো, কিসের বিবেচনা? তুমি কিন্তু আমার দাওয়াতে আসছো, সুতরাং আমার কথা তোমার শুনতে হবে। এইবার মালিক ডাক দেখে, আবু জেহেল আমি এখানকার সভাপতি, চিফ গেস্ট, তুই বেটা আবু জেহেল কিচ্ছু না, তুই যত আমার জেদ বাড়ায় দিয়েছস, যার কারণে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে মালিক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। জোরে কন। এরে মুমিন ভাই, মালিক এবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে ইসলামকে যত ধরনের বাঁধানোর চেষ্টা করা যাবে, কখনো বাঁধানো যাবে না, কারণ ইসলামের ঝান্ডা দুনিয়ার কোনো মানুষের হাতে না, একমাত্র আমার আল্লাহর হাতে। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। সুতরাং বহু লোক ছিল, তারা ইসলামকে ধ্বংস করার পায়ে তারা করেছে, কিন্তু ইসলামকে কখনো ধ্বংস করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই ইসলামের পক্ষে আছে, আর ইসলামের মদদ আল্লাহ তাআলাই করবেন। এই বলে আমার আজকের আলোচনা আমি এখানে শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।